মাথা পিছু 5 কিলো করে। আপনাদের বাড়িতে পরিবারে যদি 4 থেকে 5 জন থাকে, 5টা পরিবার 5 জন সদস্য 5 টাকা 25 কিলো আপনারা চাল পাচ্ছেন বিনা পয়সা। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করেছে। আজকের বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে সরকারে আসার পরে আমরা যে এলাকার গরিব মানুষ, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, কৃষিজীবী মানুষ, আমরা যেভাবে আজকের অনেকটা জীবনযাপন স্বাস্থ্য কাটাতে পারছি, অর্থনৈতিক কন্ডিশনে একটু ডেভেলপমেন্ট করতে পেরেছি কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় চলে। একদিকে বিনা পয়সা চাল, একদিকে ভান্ডারের টাকা, একদিকে কৃষক বন্ধুর টাকা, একদিকে আছে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের টাকা। আমরা সমস্ত পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দিচ্ছি। তাই আমি আপনাদের কাছে বন্ধু একটাই বিনোদন করবো, আগামী 21শে জুলাই কলকাতা ধর্মতলায় আপনারা সংঘবদ্ধ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্মতলা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে, আপনারা সংঘবদ্ধ ভাবে সেখানে গিয়ে আপনারা শ্রদ্ধা বলে সামিল হবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করবেন। আর 2026-এর বিধানসভা নির্বাচন একটাই আমাদের লড়াই থাকবে, কুলতলি বিধানসভা কলেজ মন্ডল 2021 সালে 50,400 ভোটে লিড করে জিতেছিল। আমাদের 26 সালে একটাই লক্ষ্য, দক্ষিণ 24 পরগনা 31টা বিধায়কের মধ্যে কুলতলি বিধানসভার কলেজ মন্ডলকে 1 নম্বর স্থান আমরা নিয়ে যাবো। এই লক্ষ্যে লড়াই করে আমরা নির্বাচিত করবো। এই কথা বলে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার কথা ইতি করলাম। শাহীন বলতে মাতারম তৃণমূল জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, প্রিয় অভিষেক আমার প্রিয় দ্বারা গণেশ চন্দ্র মন্ডল জিন্দাবাদ।